আরেকটা জিনিস আমি তো সই করি বেরেঙ্গা পার্টি তো কাজ নাই নদীর বন্দর এই তো কাজ করিয়া মোটামুটি বর বাড়ি তত্ন করিয়া লিয়া গেছে কিন্তু বেরেঙ্গা পার্টি এক জড়িত কাজ নাই সেটেলমেন্ট কি পাটোয়ারি ওপর লাইলা ডিসি অফিস থেকে পাটোয়ারি ওপর লাইয়া মেজারমেন্ট করলা করিয়া তারা করিয়া আপনারা জমি জমিনের টাকা পাইবা কাজর আগে পাইলিবা করিয়া আজ 2022 থেকে আমরা অপেক্ষা 3 বছরের উপরে 4 বছর রানিং চলে এক টাকাও পাইবা না আইয়া লেখা নিয়ে গাছ নিছি বাড়ি এটা জমিনের সব সীমানা নষ্ট এটা হইলো আইয়া লেখা আম গাছ কয়টা ইচ্ছা মতো আইয়া লোকাল কন্ট্রাক্টর দিয়া সহায়তা করিয়া কাজ আইলো কোটি কোটি টাকা আর কাজ দিয়ে সহায়তা করিয়া বাদে অবসর সময় যেমন সময় নাই কাজর মানে আমরা বারবার বিপদের সম্মুখীন বদরুল ভাই আপনি তো আমরা ডিপার্টমেন্টের গুন্ডা মানুষ আমিও ডিপার্টমেন্টের ঠিকাদার আসলাম আর এখনো বর্তমানে আছি বেতখান্তির যেখানে নদী বাঙ্গন যেটা গেন্দ্রী বান্ধব বাঙ্গনের অবস্থা বেশ ভালো নয়, এখানে ইনজেকশন হচ্ছে। আর যেটা পুরানা যেটা মানে বেতখান্তির রাস্তা এখন প্রায় 90% মানে নদীর বাঙ্গন, আর যেটা নতুনভাবে মানে যেটা খাস ল্যান্ড প্লাস পাট্টার ল্যান্ডের যৌথভাবে যেটা এমজির বাঁধ রাইজিং করা হয়েছে, এটাতে কোনো জায়গায় দেখা গেছে পেসেজ খালি আছে এখানে, যাতে ল্যান্ড কম্পেনসেশনের কারণে এটা কমপ্লিট হয়েছে না, ডাইকটা কমপ্লিট হয়েছে না। কিন্তু এই অবস্থায় আমরা বর্ষা আসলেও আমরা দৌড় শুরু হয়, কিন্তু এটা নাই। উইন্টার সিজনও আমরা সতর্ক থাকা খুব দরকার আসলো, ডিপার্টমেন্ট হোক, জনপ্রতিনিধি হোক, আমরা ডিস্ট্রিক্ট প্রশাসনও হোক। কিন্তু এখন বর্ষা কন্টিনিউ হইব, অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত থাকবো। কিন্তু এমতো অবস্থায় আমরাও পাবলিক হইন, জনপ্রতিনিধি হই, ডিপার্টমেন্ট হইন, আমরা সম্মিলিতভাবে আমরা একসঙ্গে প্রচেষ্টা করে এটা কমপ্লিট করতে হবে। না হলে এই যদি নদীর বাঙ্গনের দিকে জল ঢুকে, এখন যে অবস্থা আছে, আমরা এসডিও সাহেব বলছে যে জল ঢুকার সম্ভাবনা নাই, হয়তো নদীর ইরোশন বাড়ি আছে, মানে গেন্দ্রীর বাঁধের যেটা ইরোশনটা বেশি আছে, কিন্তু জল যে ঢুকবে এরকম পরিস্থিতি নাই। আমরা ভয় করার কিছু নাই, সুইচ গেটে জল নিষ্কাশন হইতেছে।